আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ ও লাক্ষাদ্বীপ, যা মূলত আরব সাগর ও বঙ্গোপসাগরে অল টাইম ভেসে থাকা ভারতের এয়ারক্রাফট ক্যারিয়ার, যার সঠিক ব্যবহারে ভারতের শত্রু চীন ও পাকিস্তানকে চাপে রাখা যাবে। পৃথিবীর একটি গুরুত্বপূর্ণ জাহাজ চলাচলকারী সমুদ্র অঞ্চলে অবস্থিত আন্দামান নিকোবর এবং লাক্ষাদ্বীপ, যার সঠিক ব্যবহারে ভারত নিজের নিরাপত্তা বহুগুণ বৃদ্ধি করতে পারবে। এছাড়াও তার শত্রু দেশ চীন ও পাকিস্তানকে চাপে রাখতে পারবে। মালাক্কা প্রণালীর প্রবেশপথে থাকা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ ভারতের অল টাইম ভেসে থাকা এয়ারক্রাফট ক্যারিয়ারের মতো, যা এই অঞ্চলের নিরাপত্তা বৃদ্ধির জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভারত মহাসাগরকে দক্ষিণ চীন সাগর তথা প্রশান্ত মহাসাগরের সঙ্গে যুক্তকারী মালাক্কা প্রণালীর মধ্যে দিয়ে পৃথিবীর একটি বৃহৎ সংখ্যক জাহাজ চলাচল করে, যার মধ্যে চীনের ব্যবসা বাণিজ্যের বেশিরভাগ এই অঞ্চলটির মধ্যে দিয়ে হয়। চীনের আমদানি করা প্রাকৃতিক গ্যাস ও খনিজ তেলের সিংহভাগ ও ব্যবসা বাণিজ্যের বেশিরভাগ মালাক্কা প্রণালীর মধ্যে দিয়ে হয়, যাকে বাধা দিয়ে ভারত চীনের আর্থিক দিক দিয়ে ঘায়েল করতে পারে। 572টি ছোট বড় দ্বীপের সমন্বয়ে গঠিত আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে ভারতের একাধিক নৌসেনা, বায়ুসেনা ও স্থলসেনা ঘাঁটি রয়েছে, যেখান থেকে দক্ষিণ চীন সাগরে চীনের দাদাগিরি দমনে ভারত সামরিক অপারেশন চালাতে পারে। যেমন ভারত আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ থেকে মালাক্কা প্রণালী ক্রস করে খুবই সহজে দক্ষিণ চীন সাগরে যুদ্ধজাহাজ, সাবমেরিন ও এয়ারক্রাফট ক্যারিয়ার পাঠাতে পারে। এছাড়া নৌ অভিযানকে মজবুত করতে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ থেকে যুদ্ধ বিমান, হেলিকপ্টার থেকে শুরু করে পণ্য পরিবাহী বিমান দক্ষিণ চীন সাগরে পাঠাতে পারে। এছাড়াও ভারত এই অঞ্চলে তার সামরিক উপস্থিতি এবং সক্ষমতা বাড়াতে মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান ও ভিয়েতনামের মতো বন্ধুত্বপূর্ণ দেশগুলির সাথে যৌথ অভিযান পরিচালনা করতে পারে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ মায়ানমার এবং ইন্দোনেশিয়ার সাথে আন্তর্জাতিক জলসীমান্ত শেয়ার করে, যার ফলে ভারত এই সমস্ত দেশগুলির সাথে সম্পর্ক মজবুত করতে পারে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ থেকে দক্ষিণ চীন সাগর খুবই কাছে হওয়ায় ভারত এই অঞ্চলে থাকা ছোট ছোট দেশগুলির সাথে সামরিক সম্পর্ক মজবুত করতে পারবে এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের পূর্বের চেয়ে আরও বেশি জনবসতি হলে সামরিক কর্মকাণ্ড বাড়লে ভারতের শত্রুরা পূর্বের তুলনায় আরও বেশি চাপে থাকবে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের মতো লাক্ষাদ্বীপও ভারতের কাছে খুবই গুরুত্বপূর্ণ। 36টি ছোট বড় দ্বীপের সমন্বয়ে গঠিত এই দ্বীপপুঞ্জটি 10টি দ্বীপে জনবসতি রয়েছে ও বাকি 26টি দ্বীপে জনবসতি নেই। তবে কখনো কখনো অস্থায়ীভাবে জেলে ও গবেষণার উদ্দেশ্যে যাওয়া বিজ্ঞানীরা জনবসতিহীন দ্বীপগুলিতে আশ্রয় নেয়। লাক্ষাদ্বীপ ভারতের প্রতিবেশী মালদ্বীপকে কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন করতে পারে। বিশেষ করে মালদ্বীপ ভারতের বিরুদ্ধচারণ করলে ভারত এই অঞ্চলে সামরিক উত্তেজনা বাড়িয়ে মালদ্বীপের অর্থনৈতিক দ্বারা ট্যুরিজম শিল্পকে ধ্বংস করতে পারে। লাক্ষাদ্বীপের কৌশলগত অবস্থান চীন, পাকিস্তান ও মালদ্বীপের বন্ধুত্বে বাধা হয়ে দাঁড়াতে পারে। চীনা ক্রিয়াকলাপ, বিশেষ করে আরব সাগরে চীনা নৌবাহিনীর গতিবিধি নিরীক্ষণের জন্য ভারত লাক্ষাদ্বীপকে একটি ঘাঁটি হিসাবে ব্যবহার করতে পারে। এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনের অল নোটিফিকেশন অপশানটি ক্লিক করে দিন ও পরবর্তী কোন কোন ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানান।